আমি স্ট্যাটাস দিয়েছি আমার জায়গা থেকে, আমি নাম উল্লেখ করে দেইনি। এর একটাই কারণ যে চাচ্ছিলাম না, একটা মুভি আসছে সামনে, এত বড় বাজেটের একটা মুভি, নিজেও কাজ করেছি সেখানে, আলাদা মায়া তো সেখানে কাজ করবেই, যে কারণে আমি স্ট্যাটাসে ওই ব্যক্তির বা ওই ডিরেক্টরের নামটা উল্লেখ করে দেইনি। কিন্তু আপনি যেটা বললেন যে সবাই বুঝে গেছে, তো এতেই পরিষ্কার হয়ে যায় যে আমি যে বিশেষণগুলো দিয়েছি ওখানে বা আমি যে কথাগুলো বলেছি সেই বিষয়গুলোর সাথে ওই ডিরেক্টরের চরিত্র পুরোপুরি মিলে গেছে। এই অভিযোগগুলো নতুন নয়, এগুলো অনেক শিল্পীরই মনের কথা, অনেক কলাকুশলীর মনের কথা, এবং তাদের এই মনের কথাগুলো আমি একত্রে বলেছি, নামটা উল্লেখ না করেই। ওনার ভিন্ন রূপ দেখি বিভিন্ন সময়, এবং স্ট্যাটাসগুলোতে ওনার যেই ধরনের নীতি কথামূলক স্ট্যাটাস দেন, বিগত সরকারের আমলেও আমি দেখেছি যে তাদেরকে খুশি করার একটা প্রবণতা তার স্ট্যাটাসের ভেতরে আছে, হয়তোবা সেগুলো ডিলিট করে দেয়া হয়েছে। ডিলিটের তো একটা হিড়িক পড়ে গিয়েছিল, এটা তো অস্বীকার করার কিছু নেই। শুধুমাত্র যে আমার পুঞ্জীভূত ক্ষোভ সেটা না, আমার কলিগ, আমাদের আশেপাশে কলাকুশলী প্রায় সময়ই আমি কাজ করতে গেলে এই কমপ্লেনটা পাই যে পারিশ্রমিক পাইনি, এটা সেটা ভিন্নভাবে ভিন্ন অনেক কিছু শুনি। তো এই সব কিছু মিলিয়েই আসলে বলা যে হচ্ছে এইখান থেকে বের হয়ে আসা উচিত। তো এরকম বহু আর্টিস্ট, যেটা আমরা একত্রিত হয়েছিলাম, যে স্ক্রিনশটগুলো আমি অবশ্য পরবর্তী সময়ে তাদের অনুমতি সাপেক্ষে শেয়ার করেছি, সবাই দেখেছে আসলে এটা একটা অংশ। আমি যাদেরটা শেয়ার করেছি এটা একটা অংশ। এখন আমার একটু ভয়েসটা রেইজ করেছি, সবাই সাহস পাচ্ছে, অনেকে বিভিন্নভাবে বলার চেষ্টা করছে, তাদের কষ্টের কথাগুলো বিভিন্ন চ্যানেলে বলার চেষ্টা করছে, আর সামনে আরও আসবে আশা করি।